নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এসআইআর এর চক্রে পড়ে নাম বাদ ইসলামপুরের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। ট্রাইব্যুনালে ভোটার সংক্রান্ত নথি জমা দিতে এসে মহিলা অসুস্থ সিউড়িতে। ট্রাইব্যুনালে নথিপত্র জমা দিতে এসে হয়রানির শিকার জেলার বিভিন্ন প্রান্তের মানুষজনের। এবার সংবাদ বিস্তারিত। এসআইআর এর চক্রে পড়ে নাম বাদ গেল বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার অন্তর্গত ইসলামপুর 7 নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দার। তবে ওয়ার্ডের বাসিন্দারা একটু আশার আলো দেখছেন। ওই ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজিরুদ্দিন ওই সমস্ত ওয়ার্ডের বাসিন্দাদের একত্রিত করে সিউড়ি ডিএম অফিসে নিয়ে যাচ্ছেন নিজস্ব উদ্যোগে। বিশেষ করে ওয়ার্ডের বাসিন্দাদের কথা ভেবে আজ সোমবার 6 এপ্রিল এদিন 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজিরুদ্দিন বলেন, ওয়ার্ডের বাসিন্দাদের ঘুম নষ্ট হয়ে গেছে। তারা ঠিকমতো খেতে বা কোনো কাজ করতে পারছে না। এসআইআর নামক যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের শিকার আমরা হয়েছি। আমার ওয়ার্ডের প্রায় 300 জন বাসিন্দাদের মধ্যে এখন 132 জনের নাম বাদ গেছে, যারা জন্মসূত্রে এখানে, যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, যার বাবা মায়ের নাম আছে। স্বাভাবিকভাবেই তাদের জন্ম ও মৃত্যু এখানেই হবে। আজ সিউড়িতে ট্রাইব্যুনালে আমরা আবেদন করতে যাচ্ছি। নথিপত্র থাকা সত্ত্বেও কেন আমরা বাদ গেলাম, যেটা নির্বাচন কমিশনের কাছেও সঠিক কোনো তথ্য নেই। শুধু তাই নয়, আমাদের কোনো দিশা বা সঠিক তথ্য দিতে পারছে না। আমরা আজকে সিউড়ি ট্রাইব্যুনালে আবেদন জানালাম। এরপরও যদি নাম না ওঠে, তাহলে বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। এদিন তিনি আরও বলেন, তাগিদে এবং নিজের জ্বালাতে আজকে এখানে যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকেরই রাতের ঘুম উড়ে গেছে, খাবার দাবার চলে গেছে। তাদের একটাই চিন্তা যে একটা ভ্রান্ত নীতির সরকার, একটা তুগলুগি সরকার এসেছে ভারতবর্ষে, যেখানে যখন খুশি তখন মানুষকে কখনো নোটবন্দির লাইনে দাঁড় করিয়ে দেওয়া, কখনো করোনাকালে ঘরবন্দি করে দেওয়া, কখনো গ্যাসের লাইনে দাঁড় করে দেওয়া, বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে মানুষের জীবনযাপনটাকে একেবারে দুর্বিষহ করে তুলেছে। এসআইআর নামক এই যে একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের শিকার আমরাও হয়েছি। আমার 183-84 পার্টে কম বেশি 132 জনের প্রথমে নাম ছিল 300 কয়েকজন অ্যাডজুডিকেটেশনে, সেখান থেকে এখন 132 জনের নাম ডিলিটেড করা হয়েছে। যারা জন্মসূত্রে এখানে, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, যার বাবা মায়ের নাম রয়েছে, স্বাভাবিকভাবে এইখানেই তাদের জন্ম এবং এইখানেই তাদের মৃত্যু হবে। কিন্তু এই সরকার গাজোরামি করে আমাদেরকে রোহিঙ্গা রূপে পরিণত করতে চাইছে, আমাদেরকে বিদেশি বলা হচ্ছে, আমাদেরকে বহিরাগত বলা হচ্ছে। তার প্রতিবাদ তো আমরা রাস্তায় জনসমক্ষে দাঁড়িয়ে করব এবং মানুষ ভোটের মাধ্যমে যেভাবে যেখানে সেখানে ওরা মানুষকে দাঁড় করিয়েছে লাইনে, সেই ভোটের লাইনে দাঁড়িয়ে তার জবাব মানুষ দেবে। আমরা এখন এগুলোকে নিয়ে সিউড়ি জেলা প্রশাসকের কাছে ট্রাইব্যুনালে আবেদন করতে যাচ্ছি যে আমাদের উপযুক্ত নথিপত্র থাকা সত্ত্বেও আমরা কেন বাদ গেলাম। এই বাদের প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নেই। নির্বাচন কমিশনের কাছেও সঠিক কোনো দিশা বা কোনো নির্দেশ আমাদেরকে দিতে পারছে না এবং আমাদেরকে এটা হচ্ছেও না। স্বাভাবিকভাবে আমরা কিন্তু বিভ্রান্ত আছি, খুব অসুবিধার মধ্যে আছি। এই লোকগুলোকে নিয়ে গিয়ে আমরা এখন আপাতত ট্রাইব্যুনালে আবেদন করলাম। আগামী দিনে কি হয় দেখি। আমাদের আশা যে আমাদের কোনো কিছু ত্রুটি নেই, স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু নামগুলো ওঠার কথা। যদি না ওঠে তার প্রতিবাদ কিন্তু আরও বড়সড় হবে। আমরা এখন আজকে এগুলোকে নিয়ে সবাই মিলে চললাম 7 নম্বর ওয়ার্ড থেকে। আপনার নাম? আমার নাম শেখ নাজিরুদ্দিন, কাউন্সিলর, দুবরাজপুর পৌরসভা, ওয়ার্ড নম্বর 7। এই 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ উজ্জ্বল জানান, এসআইআর এই বিষয়টি আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার বাবার নাম ও আমার নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল বা আছে, তার সত্ত্বেও আমার নাম 2026 সালে এসআইআর এর ফলে বাদ হয়ে গেছে। আমার মন ও মেজাজ কিছুই ভালো নেই। রাতে ঘুমোতে পারছি না, ঠিকমতো খেতে পারছি না, কোনো কাজ করতে পারছি না। আমাদের 7 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজিরুদ্দিন উদ্যোগে আজ সিউড়ি ডিএম অফিস যাচ্ছি। উনি আমাদের আশ্বাস দিয়েছেন কারো নাম বাদ যাবে না। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এদিন তিনি আরও জানান, পত্র নিয়ে কোথায় যাচ্ছেন আর কেন যাচ্ছেন? দাদা সিউড়ি যাচ্ছি। আমার নাম 2002 সালে আছে। 2002 সালে যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে আমার নাম আছে। তা সত্ত্বেও আমাকে বাদ দিয়েছে। কিসের ভিত্তিতে বাদ দিয়েছে সে খবর তো আমরা বুঝতে পারছি না। কাউকে জিজ্ঞেস করলে
তারা ওই এসআর সম্বন্ধে কিছু বোঝাতে পারছে না আমাদেরকে। উকিলবাবুর কাছে যাচ্ছি, সেও বলছে তোমরা আপিল করো অনলাইনের মারফতে কিংবা অফলাইনের মারফতে, এইসব বিভিন্ন ধরনের কথা বলে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। সঠিক সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারছি না। এখন আমরা কি করব, একেবারে মাথা ঠিক থাকছে না। দিনের রাতের ঘুম আমাদের উঠে গেছে, খাওয়া দাওয়া আমার চলে গেছে, একেবারে ভালো লাগছে না, মাথা একেবারে খারাপ হয়ে গেছে, সত্যি বলছি আমি। এখন কি করা যায়, আজ চললাম কাউন্সিলরের উদ্যোগে, আমাদের দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীযুক্ত নাজির উদ্দিন সাহেব আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন যে না, এগুলো আমরা উঠানোর চেষ্টা করছি, চলো সবাই মিলে আমরা একসঙ্গে যাই ডিএমএ অফিসে, সেখানে আমরা জমা দিয়ে আসি। আর দাদা কিছু বলতে পারছি না, আমার মাইন্ড ভালো নাই। আপনার নাম? আমার নাম শেখ উজ্জ্বল, বাবার নাম শেখ আমিনউদ্দিন। 2002-এর লিস্টে বাবার আছে, মায়ের আছে, সকলেরই আছে, আমারও নামটা আছে। সিরিয়াল নম্বর 38 আমার নাম আছে, দেখে নেবেন আপনারা। আমি আর কিছু বলতে পারছি না, আমার মন মতলব ভালো নাই দাদা। দুবরাজপুর থেকে মোতাহার হোসেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজ সোমবার 6 এপ্রিল এসআইআরে সিউড়িতে জেলাশাসকের দপ্তরে অধীনে ট্রাইব্যুনালে ভোটার সংক্রান্ত নথি জমা দিতে এসে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। পুলিশ অসুস্থ মহিলাকে হাসপাতালে নিয়ে আসে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলার চিকিৎসা চলছে। অসুস্থ মহিলার নাম তনুজা বিবি। তার বাড়ি দুবরাজপুর বিধানসভার অন্তর্গত হেতমপুর গ্রামে। তার স্বামী শেখ মুকিম জানিয়েছেন, লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে, তবে তিনি নথি জমা করেছেন। এদিন তিনি আরও জানান, এগুলো এসআইআর লাইন দিতে আসলাম আমরা। এসআই লাইনে প্রচন্ড ভিড়, তো এবার রোদে আর কেউ হয়েছে, তখন আমি অতটা বুঝতে পারি নাই। তারপরে আস্তে আস্তে বলছে আমার গা মাথা ঘুরছে। আমার কিন্তু বাইরে ছিলাম, আমার বাইরে আবার টাকা করা যায়। আমি বাইরে থেকে এখানে এলাম, এসে দেখছি না প্রচন্ড ভিড়, কিন্তু কেউ লাইন ছাড়ছে না। কোনো মেয়ে ছেলেও ছাড়ছে না, পুলিশকে বললাম, পুলিশও ছাড়ছে না। বলছে এখন তুমি বাড়ি নিয়ে চলে যাও। তা আচ্ছা, আমি কিন্তু ফের আবার মেয়ে ছেলের সঙ্গে লাইনে ট্রেনে নিয়ে গেলাম, গিয়ে কোনো কাগজটা জমা করলাম। জমা করে ওখান থেকে অজ্ঞান হয়ে, তারপর তো এই শুরু হয়ে গেল। এখানে পুলিশে নিয়ে আসে। হ্যাঁ, পুলিশের সহযোগিতা। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজ সোমবার 6 এপ্রিল থেকে শুরু হয়েছে সিউড়ির জেলা শাসকের অধীনে ট্রাইব্যুনালে এসআইআরের নাম বাদ পড়া ভোটারদের নথিপত্র জমা দেওয়া। এদিন সকাল থেকে সিউড়ির ডিআরডিসি হল চত্বরে দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন অনেকে। কেউ বা এসছেন কীর্ণাহাট থেকে, কেউ বা এসছেন লাভপুর থেকে, আবার কেউ বা এসছেন জেলার প্রান্তিক অঞ্চল রাজনগর থেকে। জেলার বিভিন্ন এলাকার মানুষজন লম্বা লাইন করে তাদের নথিপত্র জমা করছেন। প্রত্যেকেই সমস্ত নথিপত্র নিয়ে এসেছেন ট্রাইব্যুনালে ভোটার লিস্টে তাদের নাম তোলার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার, অনেকেরই 2002 সালে ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও নাম বাদ গেছে। কিন্তু কেন, কোন জাদু বলে নির্বাচন কমিশন এরকম করেছেন ভোটারদের? থাকছে অনেক রকম জিজ্ঞাসা। আমি ওই নাম ডিলিট হয়েছে, তার জন্য আমি এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে এসেছি। মোরেশ্বর 1 ব্লক থেকে আমাদের ওয়ার্ডে 14 জন বাদ গেছে। হ্যাঁ বলছি, আমাকে যখন ড্রাফট লিস্ট প্রকাশিত হয়, ড্রাফট লিস্ট প্রকাশিত হওয়ার পরে যাদের ডকুমেন্টসের গোলমাল ছিল, আমাকে তো শুনানি করতে হবে। শুনানি করে তো আমি আমার ডকুমেন্ট সাবমিট করে আমি তো বোঝাতে পারবো, কিন্তু আমাকে কোনো নোটিশ বা হিয়ারিং করা হয়নি। উইদাউট নোটিশ বা হিয়ারিং ছাড়াই নামটা অ্যাডজুডিকেশনে ফেলা হয়েছিল। প্রথমে উইদাউট নোটিশ ছাড়াই অ্যাডজুডিকেশন করা হয়েছে, তারপরে নামটা ডিলিট। আমার কাছে নোটিশের কোনো প্রমাণ, হ্যাঁ না, হিয়ারিং এ ডাকা হয়নি, না নো নো হিয়ারিং এ ডাকা হয়নি। হ্যাঁ, তারপরে দেখলাম যখন লিস্টটা বেরোলো 28/2 তারিখে, তখন দেখলাম অ্যাডজুডিকেশন তালিকা। এবারে অ্যাডজুডিকেশন তালিকার আগে তো আমাকে তো হিয়ারিং করা হবে, আমি তো ডকুমেন্ট সাবমিট করব, কিন্তু আমাকে কোনো হিয়ারিং এর নোটিশে শুনানিতে রাখা হয়নি। হ্যাঁ, আমি জানছি, আমি তো অনলাইনে চেক করেছি। হ্যাঁ, তারপরে এই নামটা ডিলিট হলো বলে ডিএম অফিসে এলাম, তো ঢুকতে দেয় না, কথা বলতে দেয় না। কোনোরকম করে গেলাম, তো ওরা বলছে ইলেকশন অফিসারের কাছে যান। ইলেকশন অফিসারকে বললাম, তো ইলেকশন অফিসার বলছে আপনি নোটিশ পেয়ে যাবেন, বিএলও কে বলুন। বিএলও বলছে আমাদেরকে নোটিশ দেওয়া হয়নি, দিলে আমরা তোকে কেন দেবো না, এরকম কথা বলছে। তাহলে এর সুরাহা কি পাবো? আর ট্রাইব্যুনালে আপিল করতে গেলে আমাকে হিয়ারিং এর নোটিশ মাস্ট, যেটা নির্বাচন কমিশনের এসওপি বা গাইডলাইন। কিন্তু আমার তো কোনো নোটিশ বা হিয়ারিং এর শুনানি নোটিশ কোনো কাগজ নেই, তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করব? হ্যাঁ, অবশ্যই গাফিলতি। নির্বাচন কমিশনারের হোক গাফিলতি, বা আমাদের এখানকার ডিএম অফিসের হোক গাফিলতি, বিএলওর হোক গাফিলতি, বা ইআরওর হোক গাফিলতি,
অবশ্যই কারো গাফিলতি, কিন্তু এটার বিরুদ্ধে তদন্ত করা দরকার। আমি বলতে পারছি না কার গাফিলতি। এই তো সামনে 23 ভোট, হ্যাঁ, অবশ্যই। এর মধ্যে এত সম্ভব হবে না, সেটা ইলেকশন কমিশনার জানবে এবং প্রত্যেক জেলার জজরা জানবেন এবং এডিএম ডিএমরা জানবেন কি করে সম্ভব, কি করে কি করবেন। গোটাটা জজ সাহেবের হাতে। হ্যাঁ, অবশ্যই জজ সাহেবের হাতে, জজরা যথোপযুক্ত বিচার বিবেচনা করে হয়তো লিস্টটা বার করবে। কিন্তু এমন অনেক দেখা যাচ্ছে যে যেগুলো এখনো কোনো মানে যথোপযুক্ত ডকুমেন্ট সাবমিট করার পরেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু কি কারণে, আমি কারণটাই জানতে পারিনি। আমি তো কারণ জানবো কি কারণে জজ আমাকে বাদ দিল, কিন্তু সেই কোনো নির্দিষ্ট কারণ বলা হয়নি। থ্যাংক ইউ। গোপাল পান্ডে, 290 মৌরসভা বিধানসভা। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।